কিছুই বুঝতে পারছি না কি করা যায়। এই আহম্মক একে কি আমরা কোনো দিন দড়ি দিয়ে ঘোরাতে পারবো না? দেখুন তো, কতবার ধরেই না আমরা চেষ্টা করলাম, প্রতিবার আমাদের বুদ্ধিগুলো পাশ কাটিয়ে বেরিয়ে যায়। বোঝাবুঝি এতে কি আছে? প্রতিবার কোনো না কোনো তামাশা বের করে আর প্রতিবার ভাগ্য তার সহায় থাকে। কিন্তু আমরা নিরাশ তো হয়েই গেছি, তাই না? আরে কোষাধ্যক্ষ মহাশয়, হার মানলে কিভাবে চলবে? মানুষকে তার জীবনের অনেক সময় অনেক রকমভাবে কষ্ট করতে হয়। কিন্তু আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। বুদ্ধি তো আমরা অনেক খাটালাম, কিন্তু তাও আমরা সফলতা কেন পাচ্ছি না? আরে রক্ষামন্ত্রী মহাশয়, ভাগ্য জিনিসটাই খুব অদ্ভুত জিনিস। যতক্ষণ ভাগ্য সহায় থাকে ততক্ষণ উল্টো হাতে নিশানা লাগালেও তা সোজা নিশানায় লাগে। তবে প্রকৃতির নিয়মের মধ্যে এটাও পড়ে যে কারো ভাগ্য সবসময় সমান থাকে না। আমাদের কাজ ঠিকঠাক করে যেতেই হবে। যখন তার ভাগ্য খারাপ হবে সেই আহাম্মক মুখ থুবড়ে পড়বে। মানছি, কিন্তু এই দিনটা কবে আসবে? আরে সেটাই তো জানা নেই। প্রকৃতির খেলাকে আমরা কিভাবে বুঝব? আমিও আপনার কথার সাথে সহমত। রাজগুরু মশাই, আপনি ঠিক বলছেন। আমিও এটা অস্বীকার করছি না, কিন্তু আমার যেটা মনে হয়, কিন্তু আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমরা খুব কষ্ট করে একটা পরিকল্পনা করি, আর সেটাই সফল না হওয়ায় আমাদের হাওয়া বেরিয়ে যায়। একটা কাজ করা যেতে পারে, ওকে ছোট ছোট ধাক্কা দেয়া যেতে পারে। আর রাজগুরু মশাইয়ের কথা মতো ওর ভাগ্য যখন খারাপ থাকবে তখন সেই আহাম্মক ছোট ধাক্কাতেও কুপোকাত হয়ে পড়বে। হ্যাঁ, এমনই কিছু করা যাক। আচ্ছা, এমনও তো করা যায় যে ওর মোকাবিলা কারোর না কারোর সাথে করতেই থাকা যাক, কখনো এই ব্যাপারে তো কখনো ওই ব্যাপারে। হ্যাঁ, এতে দুটো সুবিধে হবে। প্রথমত, আমাদের কার্যকলাপ লোকের সামনে আসবে না, আর দ্বিতীয়ত আমাদের শক্তিও সেভাবে নষ্ট হবে না। বুদ্ধিটা তো ভালোই, কিন্তু আমরা তার মোকাবিলা করাবো কার সাথে? এ যার সাথেই হোক, যে তার সাথে লড়তে পারে, সেটা কোনো অন্য বোকা গাধা হোক বা কোনো বুদ্ধিমান। ব্যাস, প্রতিযোগিতা করাতে থাকো, সে বিষয় যাই হোক না কেন। আরে আমার হাতে থাকলে তো আমি ওর মোকাবিলা কোনো পালনের সাথে করাতাম, যে তার হাড় মাংস এক করে দিত। যদি আপনার হাতে থাকতো তো আপনি তাহলে আরব সাগরে তাকে ফেলে দিয়ে আসতেন। রাজগুরু মহাশয়, কথাটা সেটাই বলুন যেটা হওয়া সম্ভব। একটা কাজ এখনো করা যেতে পারে। আরে সেটা কি বলুন তো? আমাদের প্রতিবেশী বাদশার রাজদূত কাল এখানে আসছে। তারপর? আরে সে আমার খুব ভালো বন্ধু, আমি তার 2-3টে কাজ করে দিয়েছি। কিন্তু আপনি তাকে দিয়ে কি করাতে চান? এমন কিছু যাতে তেনালিকে ফাঁদে ফেলা যায়, অথবা মহারাজকে ফাঁদে ফেলা যায়, আর তেনালি রামকে এর উপায় বের করতে বলেন, আর তেনালি সেটা না করতে পারে। হ্যাঁ, আর যাতে চিৎপটাং হয়ে যায়। হ্যাঁ, আর আমরা বলতে পারি যে এটা তো এতটাই সামান্য ছিল। আরে 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 আরে, খুশি না হয় পরে হবেন।
প্রথমে ভাবুন যে সে কি এমন বলবে যাতে তেনালিরাম ফাঁদে পড়ে যায়। ভাবুন, আর কোনো ধাঁধার উত্তর জিজ্ঞেসে করলে? হ্যাঁ, তবে নতুন যদি কিছু হতো, যাই হোক, তার সাথে আমি কাল সন্ধেতেই দেখা করব, যাতে পরশু সকালে সভাতে আসার আগেই সে বুঝতে পারে যে তাকে কি করতে হবে। হ্যাঁ, এমনিতেই সে খুবই বুদ্ধিমান। আমি নিশ্চিত যে সে কোনো ভালো কথাই বলবে। চেষ্টা তো করছি, এবার দেখা যাক কি হয়। এবার আজকের আমাদের দরবারের কাজ শুরু করা হোক। মহারাজের জয় হোক। বলো, কি খবর আছে? মহারাজ, আমাদের প্রতিবেশী দেশের রাষ্ট্রদূত ভেতরে আসার অনুমতি চাইছেন। উনাকে পুরো সম্মানের খাতিরে এবং শাহীভাবে আমাদের রাজ দরবারে নিয়ে আসো। যথাজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক। ভালো থাকো। মহারাজ, আমাদের বাদশা আপনার আর বিজয়নগরের নিরাপত্তার জন্য, উন্নতি ও হাসি খুশির জন্য কামনা করেন মহারাজ। আমিও তোমার রাজা এবং উনার রাজত্ব এবং উনার রাজ্যের সকল প্রজাদের খুশি এবং উন্নতির কামনা করি। আমাদের বাদশা সালামাত আপনার জন্য কিছু উপহার পাঠিয়েছে। আমি এই উপহারটি খুব খুশির সাথে গ্রহণ করছি। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। তোমাকে এত কম বয়সে তোমাকে রাজদূত বানানো হয়েছে, তার মানে তুমি খুব বিশ্বস্ত মানুষ আছো। ধন্যবাদ মহারাজ। মহারাজ, আমি শুনেছি বুদ্ধিমান লোক তো আপনার দরবারে অনেকেই আছে। বুদ্ধিমান মানুষরাই তো যে কোনো রাজ্যের রত্ন, এবং সবথেকে বড় কথা, সেই রাজ্যের শান হয়ে ওঠে তারা। অবশ্যই মহারাজ, অবশ্যই। আমি এটা লক্ষ্য করেছি যে তুমি শুধু বুদ্ধিমানই নও, তুমি কথা বলতেও পরিপক্ক। তাই আমি খুশি হয়ে তোমার উপযুক্ত তোমাকে কিছু উপহার দিতে চাই। বলো, বলো তোমার কি চাই। আমি তোমাকে তুমি যা চাইবে তাই দেব। মহারাজ, আমি এখান থেকে এমন একটি জিনিস নিয়ে যেতে চাই যেটা সর্বদাই আমার সঙ্গেই থাকে। গরম বর্ষা, ঘুমাতে জাগতে দিন রাত, ভালো মন্দ দুই সময় আমার সঙ্গ না ছাড়ে। আর মহারাজ, আমি কাল সকালেই ফিরে যেতে চাই। যদি কাল সকালের মধ্যে যদি সেই উপহারের ব্যবস্থা হয়ে যেত তো। আচ্ছা মহারাজ, এখন আমি অনুমতি চাই। মহামন্ত্রী মশাই, এই যে রাজদূত ছেলেটা যে উপহারের কথা বলে গেল, সেটা আপনি কিছু বুঝতে পারলেন? মহারাজ, উনি আমাদের দরবারের সম্মান বিপন্ন করে গেলেন। মহারাজ, সে সোজাসুজি এই বার্তা দিয়ে গেছে যে যদি আমরা তাকে সেই বিশেষ জিনিস না দিই, তার অর্থ এটাই হবে যে আমরা আর আমাদের সভাসদেরা সবাই নির্বোধ ও মূর্খ। হ্যাঁ, আমিও কিন্তু তাই ভাবছি।
এবার আমরা ওই জিনিস কিভাবে আনবো যেটা সবসময় মানুষের সাথে থাকে আর বৃষ্টিতেও স্বাদ ছাড়ে না? এরকম কি জিনিস হতে পারে? মহারাজ, কঠিন ধাঁধা দিয়ে গেল রাজদূত। আমার মতে তো যেটার কথা উনি বলছিলেন সেটা হয়তো কোনো কিছুর সাথে আটকে থাকার মতো কিছু। সেই জন্যই তো দিন রাত ঘুমিয়ে বা জেগে, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় সাথে থাকে। দরবারের বড় বড় ওয়াদেদার, এটাই সময় নিজের যোগ্যতা প্রমাণ করার। বলুন, সে কি জিনিস হতে পারে যেটা সবসময় একটা মানুষের সাথে থাকে? চিরদিন সঙ্গে থাকে কি আসলে সে, গরমে শীতে সব ঋতুর সাথী সে, জাগরণে নিদ্রায় প্রতিটি মুহূর্তের সাথী, দিন হোক বা রাত কখনো দূরে না যায়, ভালো মন্দ দিনে যে ছাড়ে না হাত, রোদ হোক বা ছায়া থাকে সে সদা পাশে, জাগরণে নিদ্রায় প্রতিটি মুহূর্তের সাথী, দিন হোক বা রাত কখনো দূরে না যায়, ভালো মন্দ দিনে যে ছাড়ে না হাত, রোদ হোক বা ছায়া থাকে সে। রক্ষামন্ত্রী মশাই, আজ্ঞে মহারাজ। আপনি কি আমাদের এই দরবারের মান সম্মান রক্ষা করবেন? মহারাজ, এমন কোনো জিনিস আমাদের সেনাদের হাতে নেই, নইলে আপনাকে এতটা ভাবতে হতো না। কোষাধ্যক্ষ বাবু, মহারাজ, আমাদের খাজানার আশেপাশে এই ধরনের কিছুই নেই। রাজগুরুজি, এই দরবারে কেউ আছে বুদ্ধিদীপ্ত এবং জ্ঞানী ব্যক্তি যে এই ধাঁধার উত্তর বার করতে পারে? মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন, দরবারের মর্যাদা অবশ্যই বজায় থাকবে। তুমি আমাদের গৌরব তেনালি। তুমি যদি সত্যি রাজদূতের চাওয়া সেই জিনিসটা জোগাড় করে দিতে পারো, তাহলে তোমাকে তোমার যেমন ইচ্ছা তেমন উপহার আমি দেব। তেনালি, এর মধ্যে হাসির কি হলো? মহারাজ, আপনার দরবারের লোকেরা বুঝতে পারছে না যে সেই দূত আসলে কি চায়, আর যদি আমিও কিছু এমন চেয়ে বসি তাহলে সেই ধাঁধাকে সমাধান করবে কে? আমি জানি তেনালি, তোমার ভাবনা হিরে জহরাত আর সোনার বাইরে যেতেই পারে না। চিরদিন সঙ্গে থাকে কি আসলে সে, গরমে শীতে সব ঋতুর সাথী সে, জাগরণে নিদ্রায় প্রতিটি মুহূর্তের সাথী, দিন হোক বা রাত কখনো দূরে না যায়, ভালো মন্দ দিনে। মহারাজের জয় হোক,
মহারাজ, আমার যাবার সময় হয়ে গেছে। আমি আপনার কাছে অনুমতি নিতে এসেছিলাম। আমি অনেক খুশি হব যদি তুমি আবারও আসো। অবশ্যই, অবশ্যই মহারাজ। মহারাজ, আমার সেই উপহারটা যদি দিয়ে দিতেন, যাতে আমি কোনো কিছু না ছেড়েই বেরোতে পারি। তেনালিরাম। আজ্ঞে মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি উনার যাওয়ার সময় দিয়ে দেব। মহারাজ, উনার রওনা হওয়ার সময় আমি ওখানে উপস্থিত থাকব। এলো রে এলো তেনালিরাম এলো। খুব ভালো, খুব ভালো। আপনি ঠিকই বুঝেছেন মহামন্ত্রী মহাশয়। মহারাজকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাবে। এলো রে এলো তেনালিরাম এলো। এলো রে এলো তেনালিরাম এলো। ধূর্ত তেনালি এলো, চতুর তেনালি এলো। এলো রে এলো তেনালি। আরে এ কি হলো? এ তো সারা পরিবার জন্যই উল্টো হয়ে গেল। কোনো ব্যাপার নয়, আরও একটা উপায় আছে আমার কাছে। অনেক বড় নামডাকওয়ালা জাদুকর আসছে এখানে, আমি তাকে শিখিয়ে দেব। সে তার জাদুর নমুনা রাজসভায় পেশ করার পর কাউকে কিছু একটা করে দেখাতে বলবে। মহারাজ সেই কাজ নিঃসন্দেহে তেনালিকেই করতে বলবে। এতে তো কোনো সন্দেহই নেই যে তেনালি তার মোকাবিলা করতেই পারবে না, আর যে মান সম্মান সে এতদিন কামিয়েছে তা মাটিতে মিশে যাবে। কিন্তু সেই জাদুঘর তেনালিরামের কি বা করবে? আরে কিছুই করবে না, শুধু তাকে ছোট করার চেষ্টা করবে। আরে কোষাধ্যক্ষ মহাশয়, সেই জাদুকরটা করবে কি? আরে জাদুর খেলা দেখাবে, জাদুর খেলা। ডিমকে ইঁদুর বানিয়ে ফেলবে আর পাখিকে পিঁপড়ে বানিয়ে ফেলবে। বেশ, সে যদি এমনটাই করতে পারে তবে আমার একটা কাজ করে দিন, তাকে দিয়ে সব ঝামেলাই শেষ হয়ে যাবে। কোন কাজ? যদি সে পাখিকে পিঁপড়ে বানাতে পারে তবে তাকে বলবেন সে যেন তেনালিরামকে কাক বানিয়ে দেয়, কাক। হ্যাঁ, জাদুকর জাদুকর আসবে, জাদু আসবে, জাদু দেখাবে, এমন হাতের কাজ দেখাবে, মুহূর্তে তেনালি কাক হয়ে যাবে। হা 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 হা, তেনালি কাক হয়ে যাবে। হা হা হা। Taka